প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 11ই আগস্ট 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টার আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ 11ই আগস্ট 2024 রবিবার সারাদিনে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট মূলত এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি, কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে বলে জানা যাচ্ছে। বাতাসের আর্দ্রতা 79% নেমে এসছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি আজ সারাদিনে খুব একটা থাকবে বলে মনে হচ্ছে না। আগামীকাল 12 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় 11 তারিখ এবং 12 তারিখে ভারী বর্ষণ হবে তা আমরা ম্যাপের মাধ্যমে বা মানচিত্রের মাধ্যমে বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং জানা যাচ্ছে যে ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই আগামীকাল অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পরশুদিন 13 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর থেকে উল্লেখযোগ্যভাবে জানানো হচ্ছে যে বৃষ্টিপাতের এই যে প্রবণতা, এটি কিন্তু অব্যাহত থাকবে আগামী এক সপ্তাহ। অব্যাহত থাকার বা চলমান যে পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ 11 তারিখ, 12, 13 তারিখের মধ্যেই উপকূলবর্তী বিভাগে অর্থাৎ সমুদ্র, উত্তর বঙ্গোপসাগরের সামুদ্রিক এলাকা কিন্তু উত্তাল হতে পারে, কারণ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ দিকের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগগুলিতে বৃষ্টিপাত প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী এক সপ্তাহ একই রকম থাকবে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডতে উল্লেখযোগ্যভাবে 165 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বেশিরভাগ জেলা এবং উপজেলাতেই হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হয়েছে দর্শকবৃন্দ। তো এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি আমরা সরাসরি ওয়েদার মডেল থেকে দেখব, ওয়েদার মডেল বা মানচিত্র থেকে দেখব। উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, উপগ্রহ চিত্রে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এবং এদিকে উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপরে কিন্তু মেঘমালা সঞ্চার হচ্ছে এবং মেঘমালার যে গতিপথ সেটি কিন্তু যে মারিয়া টাইফুন যেটি তৈরি হয়েছে জাপানের ওই দিকটায়, সেই দিক থেকে কিন্তু যে মেঘমালা প্রচুর পরিমাণে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে এবং এই কারণে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে রয়েছে। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার, উত্তরপ্রদেশের কিছু এলাকায় প্রবল মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে যে ভারী মেঘ যে সঞ্চার হয়েছে এই কারণে কিন্তু প্রবল বৃষ্টি এইসব এলাকায় হচ্ছে। আরও এক পশলা মেঘ কিন্তু ঘন মেঘ কিন্তু জাপানের যে ওই দিকটা অর্থাৎ প্রশান্ত মহাসাগরের আশেপাশের এলাকা অর্থাৎ মারিয়া টাইফুনের যে স্থল, যে গতিপথ, সেই গতিপথ থেকে কিন্তু এই দিকে ভেসে আসছে এবং এই কারণে
বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা সরাসরি দেখে নেব কি পরিমাণ বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা এবং আগামীকাল হতে পারে। তো আজ সকাল থেকে 11 তারিখ 11ই আগস্ট 2024 আজ সকাল থেকে দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হবে মোটামুটি যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার আশেপাশে, চট্টগ্রাম এইদিকে চাকারিয়া, এদিকে নাইখনচারি অর্থাৎ মহেশখালীর আশেপাশে কিন্তু বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল 6টা থেকে 8টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বেশিরভাগ অংশে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে। যেমন ময়মনসিংহ বিভাগের এদিকে নলিতবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, এইদিকে জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর এবং সিলেট বিভাগের ছটকবাজার, সিলেট এবং জয়ন্তিয়াপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি সকাল 6টা থেকে 8টার মধ্যে। তার পরবর্তী সময়ে 9টা থেকে 12টার মধ্যে খুলনা বিভাগ, বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায়, বিশেষ করে খুলনা এবং বরিশালেই বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, এদিকে অভয়নগর, যশোর এইসব জায়গায় কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত মোটামুটি 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ হতে পারে। বরিশাল বিভাগের বরিশালে তো হবেই 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল 9টা থেকে 12টার মধ্যে। এছাড়া গৌরান্দি, টুঙ্গিপাড়া, এদিকে কাউখালী এবং এদিকে জিয়ানগর এইসব জায়গায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে আমরা যদি দুপুর 1টা থেকে 4টার মধ্যে দেখি তাহলে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের অংশগুলির মধ্যে এইদিকে থাকছে রোয়ানছড়ি, রাজস্থলী এবং এদিকে লাংডু এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বরিশাল বিভাগের বেশিরভাগ অংশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া দুপুর 1টা থেকে 4টার মধ্যে সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট এবং এদিকে জয়ন্তিয়াপুর এবং চারখাই এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মৌলভীবাজার, কমলগঞ্জ এইসবের আশেপাশে এবং হাবিবগঞ্জের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলতে যেটা বোঝাচ্ছে 15 মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যের দিকে যদি আমরা দেখি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এদিকে কুমিল্লা জেলার আশেপাশে এবং মৌলভীবাজারের আশেপাশে লাখাই এবং এদিকে মদন, এদিকে কাপাসিয়া এইসব জায়গায় এবং ত্রিপুরার আগরতলার ওপরে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের প্রবণতা আজ কিছুটা কম থাকবে, রাতের দিকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামীকাল ভোর থেকে বাংলাদেশের রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখ ভোর 1টা থেকে 4টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, হাতীবান্ধা, জয়নগর, এদিকে রংপুর, দিনাজপুর, পীরগঞ্জ, এই দিকটায় রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া, সিংড়া এইসব জায়গার আশেপাশে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের আশেপাশে এবং মদন এই জায়গাগুলির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে আগামীকাল ভোরের দিকটায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে আগামীকাল ভোরে অর্থাৎ 12 তারিখ ভোরবেলায় সিলেট বিভাগের ছটক বাজারের বেশিরভাগ এলাকাতে এবং জয়ন্তিয়াপুর এবং ময়মনসিংহের বিশ্বম্বরপুরের আশেপাশে পাহাড়ি এলাকায়, মেঘালয় লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের এদিকে ফুলপুর, নেত্রকোনা তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, এছাড়া সুসুং, দুর্গাপুর, হালুয়াঘাট, ধারা, জারিয়া, জাঞ্জালি এবং এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পোগলা, এদিকে বারহাট্ট এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকটায়। আগামীকাল দিনের বেলা যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা ময়মনসিংহ বিভাগে মোটামুটি থাকবে, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মোটামুটি দুপুর 11টা থেকে 1টার মধ্যে যদি বলা যায় তাহলে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে মাথবাড়িয়া, পিরোজপুর এইসব জায়গায়, সুন্দরবন এলাকা, বরিশাল এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল।
এবং তার পরবর্তী সময়ে আমরা যদি বিকেলের দিকটায় দেখি, বিকেলের দিকে এই দিকটায় বৃষ্টিপাত যা থাকছে 1টা থেকে 4টার মধ্যে এদিকে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত, ঢাকা বিভাগের ফরিদপুর, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া এইসব জায়গায় সরিষাবাড়ি এবং এদিকটায় মাদারীপুরের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং তার পরবর্তী সময়ে বিকেলবেলা যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে একটু কম থাকবে। তারপরে সন্ধ্যা থেকে রাতের মধ্যেও বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে রাত থেকে ভোরের দিকে 13 তারিখ ভোরের দিকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এবং 13 তারিখে যদি দেখা যায় 13 তারিখে মারাত্মকভাবে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়, যেমন কেন্দুয়া, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, এদিকে জগন্নাথপুরের আশেপাশে ইতনা, বানিয়াছং, আটগাঁও, গাগলাজোর, তেলেগাটি, এদিকে বরহট্ট, নেত্রকোনা, অচিন্তপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, এদিকে ঢালা, মগন এবং এগুলো তো বললামই এই সব জায়গায়, এবং এদিকে ফেনেরবাগ, করিমপুর এবং এদিকে নবীগঞ্জ এইসব জায়গায়, হাবিবপুর এইসব জায়গায় কিন্তু বানিয়াছংয়ের আশেপাশে কিছুটা জায়গায় এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 13 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় থাকছে। এছাড়াও রাজশাহী বিভাগের মেহেরপুরের আশেপাশে, যশোরের আশেপাশে এবং এদিকে মহাদেবপুরের আশেপাশে, কালাইয়ের আশেপাশে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের রাজশাহীর আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 তারিখে। 13 তারিখের পর থেকে আমরা যদি ধীরে ধীরে দেখি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থেমে যাওয়ার কথা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। মোটামুটি দৈনিক যে বৃষ্টিপাত কিন্তু সেটা চলতে থাকবে। এবং আগামী 13 তারিখের পর থেকে 13 তারিখে ময়মনসিংহ বিভাগে প্রবল বৃষ্টিপাত, তারপর থেকে 13-র পর থেকে 14, 15, 16 তারিখে কিন্তু উপকূলবর্তী বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে মোটামুটি 13 থেকে 16 তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার কারণ যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে এবং ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল বাংলাদেশের স্থলভাগের ওপরেই থাকবে। এবং এই স্থলভাগের ওপরে এই যে কেন্দ্রস্থল থাকার জন্য প্রবল বৃষ্টিপাত হবে মোটামুটি এদিকে 19 তারিখ পর্যন্ত। আমরা যা দেখতে পাচ্ছি 19 তারিখ পর্যন্ত উপকূলবর্তী বিভাগ এবং উত্তরের সিলেট বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলতে থাকবে। তো বৃষ্টিপাতের এই প্রবণতা আপাতত থামছে না, কারণ লা নিনার প্রভাবে, আগেই বলা হয়েছিল লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের যে প্রবণতা এটি কমবে না, বরঞ্চ আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের শেষ পর্যন্ত অ্যাটলিস্ট যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাস পর্যন্তও বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন মিডিয়া থেকে আমরা যা জানতে পারছি এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে যতটুকু বুঝতে পারছি যে লা নিনার প্রভাব কিন্তু রয়েছে, বৃষ্টিপাত কিন্তু আপাতত থামছে না। তো দর্শক, এই রকম আপডেট প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলি সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।